প্রিয় দর্শক, আমি এখন একটি ঐতিহাসিক বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আপনারা যার নামটি সবাই জানেন, ইংলিশ সাহিত্যের কিংবদন্তি নাম হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। আজকে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের এই বাড়ির সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। একটু ইতিহাস তুলে ধরতে চাই যে উইলিয়াম শেক্সপিয়ারের বাবা ছিলেন জন শেক্সপিয়ার, যিনি 1564 সালে এই এলাকার মেয়র ছিলেন। আমি এখন যে এলাকাতে আছি সেই এলাকাটি হচ্ছে স্টার্টফোর্ড আপন অ্যাভন, এবং এই 1564 সালে যখন তিনি এলাকার মেয়র হন, একই সালে উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম হয় এবং এই বাড়িতেই তিনি বেড়ে ওঠেন। আপনারা জানেন উইলিয়াম শেক্সপিয়ারের অনেক বিখ্যাত নাটক আছে, অনেক লেখা আছে, যেগুলো এখনও মানুষের দাগ কাটে। প্রিয় দর্শক, আজকে এই উইলিয়াম শেক্সপিয়ারের বাড়ির সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে চাই যে এই পৈতৃক নিবাস উইলিয়াম শেক্সপিয়ার এই বাড়িটি আসলে কিভাবে তার বাবার কাছ থেকে পেলেন। আপনারা জানেন যে 1601 সালে তার বাবা জন শেক্সপিয়ার যখন মারা যান, জ্যৈষ্ঠ পুত্র হিসেবে উইলিয়াম শেক্সপিয়ার এই বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান। কিন্তু দুঃখজনকভাবে 1564 পরে 1616 সালে তার পরলোকগমন ঘটে এবং তিনিও এই বাড়ির মায়া ত্যাগ করে চলে যান। এবং একই সময়ে তিনি যখন চলে যান তখন তার এই বাড়ির দায়িত্ব পড়ে তার মেয়ে সুজানার উপর, আর সুজানা এই দায়িত্বটা দিয়ে যান তার মেয়ে এলিজাবেথের কাছে। মানে বছরের পর বছর, আজকে থেকে প্রায় 400 বছর আগের এই ঘটনা আমরা আপনাদের সামনে স্মরণ করছি। এবং এলিজাবেথের কিন্তু কোনো সন্তান না থাকার কারণে এই বাড়ির দায়িত্ব গিয়ে পড়ে তার উইলিয়াম শেক্সপিয়ারের যে বোন জোয়ান কোট, সেই জোয়ান কোট পরিবারের কাছে। জোয়ান কোট পরিবার দীর্ঘদিন এই বাড়ির রক্ষণাবেক্ষণ করেন। প্রায় 200 বছর পর 1847 সালের একটি সময়ে এখানে এই বাড়িটি যখন বিক্রির জন্য কথাবার্তা চলে, তখন ইংলিশ একজন কবি এই বাড়িটি যাতে রক্ষণাবেক্ষণ করা হয় সেজন্য উইলিয়াম শেক্সপিয়ার বার্থপ্লেস ট্রাস্ট নামে একটি ট্রাস্ট গঠন করা হয়, যে ট্রাস্টের মাধ্যমে এই বাড়িটি এখন পর্যন্ত এখানে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। প্রিয় দর্শক, 1847 সাল থেকে এই পর্যন্ত এই বাড়িটি এখন পর্যন্ত এই ট্রাস্টের আন্ডারে আছে। এবং তখনকার সময়ে প্রায় 1847 সালে একটি পাবলিক ক্যাম্পেইনের মাধ্যমে 3000 পাউন্ড দিয়ে এই বাড়িটি তখন নিলামে কিনে নেওয়া হয়েছিল। আজকে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন শহর থেকে এখানে এই ঐতিহাসিক বাড়িটি দেখতে আসেন। এবং পর্যটন স্থান হিসাবে কিন্তু স্টার্টফোর্ড আপন অ্যাভনটাই একটি ঐতিহ্য ধারণ করছে। এক তো শেক্সপিয়ারের বাড়ি, এবং এই সিটিটাও কিন্তু দারুণ একটি সিটি। এবং এখানে আসলে পরিবার পরিজন নিয়ে যেভাবে আপনি ঘুরতে পারবেন, ইতিহাস সম্পর্কে জানতে পারবেন, ইংলিশ সাহিত্যের একজন কিংবদন্তির বাড়ি দেখতে পারবেন যেখানে তিনি বেড়ে উঠেছিলেন। এবং বাড়ির ভেতরেও অনেক ধরনের সুন্দর সুন্দর কিছু বিষয় তুলে ধরা হয়েছে, যে নাটকগুলো এই সবসময়, যেমন রোমিও জুলিয়েট, হ্যামলেট, এই বাস্তবধর্মী নাটকের কারণেই কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার তখনকার সময়েও সবার মধ্যে এক ধরনের জায়গা করে নিয়েছে। হ্যাঁ, আজকে এখানে শেক্সপিয়ারের জন্মস্থানে এসে খুবই ভালো লাগতেছে। এটা আসলে এই শেক্সপিয়ার নাম দুনিয়াতে কে না শুনে নাই। আমরা বাংলাদেশে ছোট থাকতেই স্কুল কলেজে আমরা শুনেছি, ওর লেখা পড়ার সৌভাগ্য হয়েছিল। অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইম আসছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। খুবই ভালো লাগছে, পরিবার নিয়ে এসেছি, ছেলে মেয়েদের নিয়ে এসেছি। সময় করে উঠতে পারি না, কিন্তু তারপরে যে সবাই এসছেন এটা দেখেই ভালো লাগছে। অত্যন্ত উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দের মধ্যে দিয়ে আজকে সারাটা দিন তারা এখানে কাটাচ্ছেন এবং কিছু সময় তারা পার্কে কাটিয়েছেন, এখন শেক্সপিয়ারের বাড়িতে এসেছেন। যারা আজকের এই অনুষ্ঠানে আয়োজন করেছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই ভালো, কারণ সারা দিনটাই এনজয় করলাম এইখানে আসার পর। আসলে পৃথিবীতে কিছু মানুষ আছেন, তাদের কোনোদিন মৃত্যু হয় না, যুগ যুগ ধরে মানুষ মনে রাখে। উইলিয়াম শেক্সপিয়ার 400 বছরের বেশি সময় আগে উনি ছিলেন। এরপরেও আজকে আসছি আমরা ওনার বাড়ি দেখতে, ওনার এই স্মৃতিগুলো হাতড়াতে। তো ইতিহাসের কাছে বারবার ফিরে যেতে ইচ্ছে করে, আমাদের বারবার ফিরে যাওয়া উচিত, তাহলে আমরা বর্তমানটা আরও সহজ হয়। এখানে হিস্ট্রি এবং সাহিত্য, পড়ালেখার অনেক কিছু আছে। এ থেকে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে এবং আমরাও অত্যন্ত অনুপ্রাণিত এত ঐতিহাসিক একটা জায়গা দেখতে পারি। উইলিয়াম শেক্সপিয়ারের বাড়িতে এসে আসলে ছোটবেলা পড়াশোনা করেছি এবং পড়াশোনা করে অনেক মার খেয়েছি টিচারের কাছে,
এই ওনার জন্য সেজন্য দেখার খুব ইচ্ছে ছিল, যার জন্য এত মার খেয়েছি। প্রিয় দর্শক, পরিবার পরিজন নিয়ে এখানে আসতে গেলে অবশ্যই আপনাকে যেটা খেয়াল রাখতে হবে যে এখানে একটি নির্ধারিত সময়সীমা আছে। সেই সময়সীমাটা হচ্ছে 5টার আগ পর্যন্ত এই বাড়ির আগে ভিতরে আপনি ঢুকতে পারবেন, এরপরে ঢুকতে পারবেন না। আর তাই আপনাদের কাছে এটি জানাতে চাই, এবং আজকে এখানে দাঁড়িয়ে আমরা যেটা দেখছি সেটি আসলে অনেকটাই আনন্দের। প্রিয় দর্শক, আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে CV37-7LS। এখানে এসে আপনারা গাড়িটি পার্ক করবেন, এবং এই জায়গাটি হচ্ছে স্টার্টফুট আপন অ্যাভন, যেখানে শেক্সপিয়ারের বাড়ি, এবং এখানে এসে আপনারা গাড়ি পার্ক করতে পারবেন। কোচে আসলে কোচ পার্ক করতে পারবেন। অনেকগুলো পার্কিং এরিয়া আছে, তবে এই CV37-7LS-এ আমরা এসে পার্ক করেছি। আপনারাও আসলে এখানে পার্ক করতে পারেন। প্রথমবার যেটা বলছিলাম, কভেন্ট্রি থেকে বেশি দূরে নয়, জাস্ট একটা ক্লু দেওয়ার জন্য। পাশাপাশি এই স্টার্টফুট আপন অ্যাভেনও এখন অনেক অনেক মানুষ দেখছে। পেছন দিকে কিছুক্ষণ হেঁটে গেলেই আপনারা কিন্তু সেখানে শেক্সপিয়ারের বাড়িটি দেখতে পারবেন। শেক্সপিয়ার সম্পর্কে আসলে শুধুমাত্র আমার ব্যক্তিগত অনুভূতি সেটা হলো যে যারা বিশ্ব সাহিত্য নিয়ে একটু জানার আগ্রহ আছে, যারা ইংরেজি সাহিত্য পাঠ করেছেন, তাদের নিঃসন্দেহে প্রত্যেকেরই শেক্সপিয়ার সম্পর্কে একটা বিরাট আগ্রহ আছে। আর শেক্সপিয়ার যেখানে জন্ম নিয়েছেন, তার জন্মভূমি, শেক্সপিয়ারের বাড়ি, তার স্মৃতি বিজড়িত যে শহরে আজকে আমরা এসেছি, এই শহরে আসলে হাঁটার, এই শহরে শেক্সপিয়ার যে রাস্তা দিয়ে হেঁটেছেন, যে বাড়িতে তিনি জন্ম নিয়েছেন, যেখানে তিনি কাজ করেছেন, তার কর্মস্থল, এখানে আসার অনুভূতিটা অন্যরকম। যারা রবীন্দ্রনাথের অথবা নজরুলের জন্মস্থানে গিয়েছেন, তাদের যে অনুভূতি তৈরি হয়, ঠিক আমি মনে করি যে এরকম একটা অনুভূতি যে কোনো শেক্সপিয়ার প্রেমীর মনেই তৈরি হবে। আমার 3 ছেলে মেয়ে এসেছে, তারা বিশেষ করে আমার মেয়ে ইংরেজি সাহিত্যে শেক্সপিয়ার নিয়ে পড়েছে, একটা ভিন্ন রকমের অনুভূতি আছে। তো আজ থেকে 450 বছর আগে এই শহর কীরকম ছিল, এই শহরের শেক্সপিয়ার ঘুরে বেরিয়েছেন, কাজ করেছেন, সেই অনুভূতিটা মানে আমরা যখন চিন্তা করছি যে এটা একটা সৌভাগ্যের ব্যাপার নিঃসন্দেহে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। আমরা দুপুরবেলা এখানে এসেছিলাম, আপনাদের দেখিয়েছি যেখানে আমরা কারটি পার্ক করেছি। পার্ক করার পরে পুরো শহরটি ঘুরলাম। আজকে অনেক মানুষ ছিল এখানে, মানে আপনার পরিবার পরিজন নিয়ে আসলে একটা অন্যরকম ভালো লাগবে। প্রিয় দর্শক, এখানে যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাতে কিছু ইনফরমেশন দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। শেক্সপিয়ার বার্থ প্লেস আছে, সেখানে আপনারা যাবেন। টুরিস্ট ইনফরমেশন আছে, গুগলে সার্চ করলেই সেই বিষয়গুলো দেখতে পারবেন। রিভারসাইড কোচ পার্কের পাশে আমি দাঁড়িয়ে আছি, এবং এখানে বেশ কিছু সুন্দর সুন্দর বিল্ডিং আছে। মানে কিছু কিছু বিল্ডিং 1400 বছরের, কিছু কিছু পুরাতন বিল্ডিং আছে, মানে চমৎকার কিছু স্থাপনা আছে। এটা দেখতেই ভালো লাগে। এবং পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এখন যেহেতু গ্রীষ্মের ডেলাইটটা অনেক দেরিতে যাচ্ছে, সো এই জায়গাতে মানে আপনি সারা দিন তো উপভোগ করতেই পারবেন। পাশাপাশি রাত্রে 9টা 10টা আর এই ধরনের গ্রীষ্মের সময়, সামার সময় আসলে এটা তো অন্যরকম একটা অনুভূতি দিবে। সো দর্শক, আজকে আশা করছি ছোট্ট পরিসর হলেও আমরা শেক্সপিয়ার টাউনটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, এবং কিভাবে আসা যায়, কিভাবে এখানে এসে আপনি এনজয় করতে পারবেন। যদি কখনো আপনার ডায়েরিতে, ক্যালেন্ডারে এই একটা দিন কখনো শেক্সপিয়ার টাউনের জন্য রাখেন, তাহলে আপনি আপনার পরিবার কিংবা আপনার সন্তানদেরকে একটি ইতিহাসের সাথে, একটি ঐতিহ্যের সাথে, একটি ঐতিহাসিক নামের সাথে পরিচয় করিয়ে দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।